অবস্থাতেই এই দলের কোনো ভার সামলায় রাখতে পারতো না। তার কারণ হয়েছে এই দলের একবারে নিশ্চিহ্ন করে ছেড়ে দেবো এই দলের লোকেরাই। কারণ হইলো এই যে চুরচুট্ট যারা রয়েছে তারা বেকার থাকতো না, তারা কর্ম করিয়া খাইবো, হয় রাইতে খাও আর দিনে খাও তারা ঠিক। আসসালামু আলাইকুম, আবারও আসলাম এই গফরগাঁও পাইথল ইউনিয়ন নিয়ে আজকে ভিডিও বানাইতেছি। কারণ গত ভিডিওতে বলছিলাম যে পুরো আসন 10-এর কথা, আজকে আমি আমার পাইথল ইউনিয়নের কথা বলতেছি। কারণ এই পাইথল ইউনিয়নে যাদেরকে আমরা যতটুকু তত নিয়ে দেখলাম আর কি, যারা আমাদের বিএনপির অনেক বাইরে যারা একসাথে আমরা সবসময় বিভিন্ন দুর্যোগের সময় আসছিলাম, তো তাদের মুখ থেকেই আমার কিছু তথ্য আসা যে তারা একটা কথাই বলছে যে দেখো, যারা এই আওয়ামী লীগের সময় যারা আওয়ামী লীগ করতো তারা যেরকম আগে সারিতে দৌড়ে সবসময় দাউ দু লইয়া বিভিন্ন মানুষকে নির্যাতন করতো, দৌড়াইতো করতো, আবার তাদেরকেই বর্তমানে এই বিএনপির আমলে যারা লোক দেখানোর জন্য শুধু এই দল বুঝাইতেছে যে অমুক নেতার এতগুলি লোক আছে, অমুক নেতার এত জনপ্রিয়তা আছে, অর্থাৎ এই যত চুর বাটপার যত যারা এই আওয়ামী লীগের আমলের যারা নির্যাতিত হয়েছে বা বিভিন্ন সময় এই সন্ত্রাসী কর্মকাণ্ড জড়িত রয়েছে বা চুরি সাচ্ছর যা আছে, এমন একেবারে ডাইরেক্ট লাড়ে, কোনো বর্তমানে আওয়ামী লীগ বলতে কোনো শব্দ নাই, সব অনেক বিএনপি হয়ে গেছে গা, ঠিক আছে, সব বিএনপি হয়েছে গা। তবে আমি আপনারা বলি, ক্ষমতা বিএনপি আসুক বা না আসুক, যদি আসলেও মনে করবেন যে কোনো অবস্থাতেই এই দলের কোনো ভার সামলায় রাখতে পারতো না। তার কারণ হয়েছে এই দলের একবারে নিশ্চিহ্ন করে ছেড়ে দেবো এই দলের লোকেরাই। কারণ হইলো এই যে চুরচুট্ট যারা রয়েছে তারা বেকার থাকতো না, তারা কর্ম করিয়া খাইবো, হয় রাইতে খাও আর দিনে খাও, তারা ঠিকই কর্ম করিয়া খাইবো, কিন্তু এইটার ফলাফল ভুগবো আমার দলের নেতা এই যারা তারেক রহমান এবং আমার নেত্রী বেগম খালেদা জিয়া। এই দলের বদলামটা হইব, যেমন অলরেডি কিছুদিন কিছুদিন যাবৎ চলতে হচ্ছে এটার দুঃসময়, এবং সামনেও এর চেয়ে ভয়াবহতা রূপ ধারণ করব। কারণ আমার এক ইউনিয়নটা যদি আমি মাফি, তাহলে পুরা থানা জুড়া যতটি ইউনিয়ন আছে 15টা ইউনিয়ন, তাহলে 15টা ইউনিয়নের মধ্যে একই পরিস্থিতি যে হ্যাঁ, তাদেরকে কি করবা, তাদেরকে কি দেশ ছাড়া করবে না, যারা ভালো করছে তারা ভালো করছে তো তা করছেই, যারা খারাপ করছে তাদেরভাবে রাখো। কি দরকার আছে দলের মধ্যে আইন নাইরা সাধারণ যারা এতদিন এই বিএনপির বা দলের জন্য এত কিছু করে আইরা দৌড় লাভ খাইয়া, হ্যাঁ, মাঠেঙ্গা খায়া, হেরা এখন বর্তমানে পিছের সারিতে তাই সামনের সারিতে, এগুলি আগে খালি বিভিন্ন ফেসবুক ইউটিউবে শুনতাম। বাস্তবে তাই এখন আমার কিছু সহযোদ্ধা তারা এই বিভিন্ন সময় আমার টেলিফোন করে এরকম কিছু কথা বলছে যে দেখো এই অবস্থা বর্তমানে বিএনপি ছাড়া বর্তমানে আমার ইউনিয়নের মধ্যে কোনো আওয়ামী লীগ বলতে কোনো আসেন যে তাও জানি না। কারণ যারা একসময় দাউদুলে বিভিন্ন সময় বিভিন্ন বিএনপি লোকেরে বায়া করে জামাত ইসলাম লোকেরে দৌড়াইতো, তারা বর্তমানে প্রথম সারিতে আছে, তারা বর্তমানে সবই বিএনপি, আর কোনো আওয়ামী লীগ নাই এই দেশ। হ্যাঁ, তো এইটাই জন্য করলাম যে এই চুরচুট্টা গলার জায়গা দিছে, ভবিষ্যতে তারা কর্ম করে খাইবো। বিএনপি যদি ক্ষমতা আয়ে তাহলে কর্ম করে খাইবো, আর যদি আল্লাহ না দেখ জামাত ইসলাম আয়ে তাইলে মনে করেন যে সমস্যা নাই। কারণ জামাত ইসলামের প্রতিটা হয়েছে গোয়েন্দা, প্রতিটা লোকেই গোয়েন্দা, প্রতিটা লোকেই হরবো। কারণ কেউ সন্ত্রাসী কার্যকলাপ করে খুব বেশি দিন টিকতে পারবো তেমনটা না, আল্লাহ এইটাকে আমি বিশ্বাস করি। কিন্তু বর্তমানে ওই আমাদের শেষরা নেতাকর জন্য এই দলের যে বদলাম হইব বা দলের যে ভাঙন হইব বা বিভিন্ন সময় বিপর্যয় ডেকে আনবো, এনে কোনো সন্দেহ নাই। তবে কথাগুলি যে কতটুকু সত্য মিথ্যা আপনারা প্রতিদিন বা এলাকা প্রতিটা মুহূর্তে যারা করেন, চলাফেরা করে রাস্তাঘাটে, তাহলে আপনারা হয়তো এটা বলতে পারবেন আমার কথাগুলি কি সঠিক না ঠিক, আপনারা কমেন্টে জানায়েন। আসসালামু আলাইকুম।